দুষ্কৃতীদের মারের ভয়ে বাঁচতে গিয়ে জলাশয়ে ঝাঁপ, যুবকের মৃত্যু। ঘটনার তদন্তে পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। হালিশহরের বালিভাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 28-এর অরিজিৎ বিশ্বাস ওরফে বান্টিকে বুধবার রাতে তারই বাড়ির কাছে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে। সেই সময় নিজেকে বাঁচাতে দৌড়ে বাড়ির কাছেই একটি জলাশয়ে ঝাঁপ দেন অরিজিৎ বিশ্বাস। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাশয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে, কিন্তু তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় দুষ্কৃতীদের মারে তার মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে জেটিয়া থানার পুলিশ। ঘটেছিল বলতে আপনার যখন ওই ছেলেটাকে ধাওয়া করেছিল, প্রথমে দুবার তিনবার ওকে নাকি মারধর করেছে এই আমাদের অরিজিৎ বিশ্বাস, বাবার নাম হচ্ছে দীপক বিশ্বাস, তো হ্যাঁ ডাকনাম বান্টি, তো হচ্ছে ওকে বান্টি নামেই পরিচিত বেশি। সুরজিৎ দত্ত, অরিজিৎ বিশ্বাস কেউ জানে না। তো ওকে ধাওয়া করেছে ওদের বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবই ছিল। এখন কি বিষয়, কি কারণে ধাওয়া করেছে, কি কারণে ওকে ফেলে মেরেছে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ মেরেছে, দুবার তিনবার ওকে মেরেছে। মারার পরে আমাদের মনে মাথায় নাহলে তো 40টা ছেলে পেলে লাঠি সোটা রড ফট সব নিয়ে সিসিটিভিতেও ধরা পড়েছে যে কে কে ছিল। তো এবার ওরা যে যখন ধাওয়া করেছে, জাস্ট খাওয়ার পরে পালিয়ে যাওয়ার জন্য ওর ভেতর দিয়ে যেতে গেছে। এবার ওই মাঠের তার ভেবে বা ওদিকে কোনোদিনও যায় না, যেখানটা হয়েছে স্পটে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনোদিনও ওদিকে যায় না। এবার ও দড়ি ভেবে না কী ভেবে ধরে ফেলেছে বুঝতে পারছি না। ও এবার শর্ট খেয়েছে, আর বুকে কিন্তু ক্ষত আছে। হ্যাঁ বুকে ক্ষত আছে, আমরা দেখেছি। কিন্তু যেই সময়টা এটা হয়েছে ছেলেপেলে সবাই দেখেছে, মাথায় ক্ষত আছে, বুকে ক্ষত আছে। ঠিক আছে, তার মানে কি কেউ মেরে দিতে পারে এরকম সন্দেহ করছেন আপনারা? না ধাওয়া দিলে পরে তো ওখানে যেত না। আচ্ছা, প্রাণটা বাঁচানোর জন্যই গেছিল, কিন্তু ওখানে গিয়ে মেরেছে আপনার মনে হয়? সেটা বলতে পারছি না, কারণ জলাশয় জায়গা, ওখানে কি হয়েছে ফাঁকা মাঠ বলা যাচ্ছে না। বডিটা ওখানেই পড়েছিল। না এলাকার, হ্যাঁ পাড়ার না, ওটা বেপাড়া, ওটা মিউনিসিপালিটি এলাকা। হ্যাঁ 16 নম্বর ওয়ার্ড থেকে এসেছিল ওরা, বিপুল সিং, তারপরে রাজেশ সিং, টুনু পাল, আপনার সোনা, আর হচ্ছে যে কি নাম রবিয়া যাদব না পাশি, এরকম কিছু একটা নাম। টোটাল 40টা, তার মধ্যে কয়েকজনের মুখ যাদের চিনতে পেরেছি তাদের নামই বললাম। কিছু হয়, আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি, তা দেখছি মিনিমাম 30-40টা ছেলে পেলে হাতে লাঠি সোটা অস্ত্র নিয়ে মোড়ে মাথায় এসে দাঁড়িয়ে আছে। তা আমি বলতে গেলাম, আমাকে আবার ধমকি দিয়ে বললো তুই বাড়ি চলে যা। তারপরে কোনো শুনছি নাকি এই অবস্থা। এই যে একে নাকি ওদিকে ধরেছিল, ওকে মারধরও নাকি করে এবার যখন পালিয়ে ওদিক থেকে এসছে, সে যখন মাঠে গেছে তখন কারেন্ট শট খেয়ে মানে কি মারা গেছে। তা নিশ্চয়ই যখন প্রাণ বাঁচানোর জন্য এদিকে গেছিলো। এটা এখন পুলিশ ইয়ে করছে, এত বলতে পারবো না। এটা রাত্রেবেলা আগে তো মেরেছেই, ঠিক আছে, পরে এটা কি হয়েছে রাতের স্টাফ বান্টি কি কাজ করতো, মাছের কাজ করতো। ঘরে কেউ নেই, সবাই তো পরিবারে ও আছে, বাবা মা আছে, একটা বোন আছে, বউ আছে, একটা বাচ্চা আছে। কালকে যখন ঘটনাটা ঘটে কটার সময় আপনারা শুনলেন? 12টা। কি জানতে পারলেন? আমি যখন শুনলাম তখন মারা গেছে, এটাই শুনেছি। বাড়ির মধ্যে ও একাই ছিল রাত্রিবেলা। হ্যাঁ আজকে সকাল থেকে পাওয়া যায় না, কালকে রাত্রিবেলায়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে। লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।